সবার জন্য রয়েছে আরো একটা সুখবর। সেটা কি? সেটা হচ্ছে মপ আপ রাউন্ডের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবার বিষয় হচ্ছে এই রেজাল্টটা কোত্থেকে আমরা দেখব। দ্বিতীয়ত আজকের বিষয় হচ্ছে যে এই মপ আপ রাউন্ডের রেজাল্ট তো প্রকাশিত হয়ে গেল, এরপর স্পট কাউন্সিলিং কি হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে যাদের মপ আপ রাউন্ডেও হলো না তাদের এবার কি করণীয়, বা র্যাঙ্ক ওয়াইজ এবার ভাবতে শুরু করতে হবে যে আমার কি এখনো ওয়েট করা উচিত, বা নেক্সট রাউন্ড কি হতে পারে, বা নেক্সট রাউন্ডের জন্য কি আমার অপেক্ষা করা উচিত। তো আজকের পুরো ভিডিওতে সম্পূর্ণ তথ্য এবং ক্ল্যারিটি আমি পুরো দিয়ে দেবো। তো প্রথমে আগে বলে দিই কিভাবে আমরা রেজাল্ট দেখব। প্রথমে এই যে আমি ওয়েবসাইটটায় রয়েছে WBJEE, এই ওয়েবসাইটটায় গিয়ে আমাদের কি করতে হবে, এক্সামিনেশন সেগমেন্টে গিয়ে জেনপাস এটাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এইটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যেখানে গিয়ে এতদিন ধরে আমরা দেখেছি, অর্থাৎ এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড, এই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ডের এখানেই তোদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা তোরা দেখতে পেয়ে যাবি। এবার আসি মূল বক্তব্যের। রেজাল্ট তো দেখা হয়ে গেল, সবকিছু আমরা বুঝে গেলাম, কোত্থেকে কি করব, মপ আপ রাউন্ডে হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বুঝে গেলাম, জানতে পেরে গেলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে কি না, প্রশ্ন হচ্ছে যে স্যার আমি কি আদেও আর অপেক্ষা করব, স্যার আমি কি আদেও আর অপেক্ষা করব, এই অপেক্ষা করা কি ঠিক হবে। আর দ্বিতীয়ত নেক্সট অর্থাৎ স্পট কাউন্সিলিং বা নেক্সট রাউন্ড আর কি কিছু হতে পারে। দেখ এবারের সবকিছুই মোটামুটি আমি যদি বলি সবকিছুই মানে একদম আনপ্রেডিক্টেড সবকিছু। মানে আমরা কিন্তু আশাই করিনি যে মপ আপ রাউন্ড হবে। যে কেউ, তুই ভেবে দেখ, যে কোনো জায়গায় যে কেউ মানে কেউই আশা করেনি যে আবার মপ আপ রাউন্ড হবে, কারণ 8 তারিখ থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ঠিক, তো 8 তারিখ থেকে যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো এবার অর্থাৎ মানে অলরেডি শুরু হয়ে গেছে বলা ভালো। ঠিক আছে, তো অলরেডি শুরু হয়ে গেছে বলা ভালো। তো এনিওয়ে, তো এই যে ক্লাস শুরু হয়ে গেছে, এবার তার মানে যারা এই যে ক্লাসটা করতে পারছে না তাদেরকে আবার ডবল করে করতে হবে জিনিসগুলো, মানে তাদের তো ক্লাসগুলো করতে হবে, তাদের তো আর এমনি এমনি হয়ে যাবে না, এই ক্লাসগুলো তো তাদের করে নিতে হবে কি, তাই তো। তো এই জন্য আমার যেটা মানে প্রেডিকশন, যে স্পট কাউন্সিলিং যে ব্যাপারটা এবং এবারের যা কাট অফ যাচ্ছে, এবং এবারে তোদের আমি মপ আপ রাউন্ডেও সিট ম্যাট্রিক্স যেটা দেখিয়েছিলাম সেই অনুযায়ী আমার প্রেডিকশন বলছে স্পট কাউন্সিলিং এর এবারে আর কোনো চান্সেস থাকছে না। আমার আবারও বললাম হয়তো মেবি ভুল হতে পারি, বাট আমার প্রেডিকশন, এই প্রেডিকশনটা আমি ওই যে বললাম সিট ম্যাট্রিক্স তোদের একটা দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, তোরা নিজেরাও দেখেছিস কোন কলেজে কত সিট প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং এর জন্য। তো সেইটা অনুযায়ী আমার মনে হচ্ছে না যে স্পট কাউন্সিলিং আর হবে বলে। ক্লিয়ার, স্পট কাউন্সিলিং আর হবে বলে আমার মনে হচ্ছে না। কিছু স্টুডেন্ট আছিস যারা 5000 র্যাঙ্ক হয়েছে জেনারেল কাস্ট, এরা আমায় প্রশ্ন করছিস স্যার আমার কি মপ আপ রাউন্ডে বসতে পারি, আমি কি বসতে পারি। আচ্ছা তুই একটা জিনিস ভাব, তুই মপ আপ রাউন্ডে যদি বসতেও পারিস, কথার কথা, তাহলে তোর কি মনে হয় যে তোর কোনো সরকারি কলেজ পাওয়া সম্ভব? তুই আমায় যে প্রশ্নগুলো করছিস, মনে হয় যে সরকারি কলেজ পাওয়া সম্ভব এই মপ আপ রাউন্ডে? এবারে এমনি কাট অফ হয়, এত কম লোকজন সুযোগ পেয়েছে, যারা ভালো মানে দারুণ র্যাঙ্ক করেছে তারা পর্যন্ত পায়নি, তাহলে এটাতে কি সম্ভব? তো এই প্রশ্নগুলো অযথাই করা, বৃথা করা। এবার তাহলে রইল বাকি স্যার আমার কি আর অপেক্ষা করা ঠিক হবে? আমার বক্তব্য আমি বলবো না, আর অপেক্ষা করা ঠিক হবে না। এবার 2026-এর জন্য বরং নিজেকে তৈরি কর। এবং তোদের আমি কিছু ক্ল্যারিটি দিই কি প্রবলেমটা হচ্ছে তোদের দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ফিজিক্স এবং একটা হচ্ছে কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট এবারে 3 থেকে 5, আমি 3 থেকে 5 এই নাম্বারটা তুলতে গিয়ে দম বেরিয়ে গেছে, একদম সত্যি কথা বলছি। আমি স্টুডেন্টদের একদম বক্তব্য শুনে তারপর বলছি, এই যে 3 থেকে 5 নাম্বার তুলতে গিয়ে দম বেরিয়ে গেছে। আর বিশ্বাস কর তোদের সিলেকশন প্রসিডিওরের জন্য মিনিমাম ফিজিক্স বা কেমিস্ট্রিতে 12 থেকে 13 এই নাম্বারটা তুলতেই হবে। কিন্তু এটা তোলার জন্য প্রপার সিস্টেম আছে, প্রপার গাইডেন্সে যেতে হবে তোদের। ঠিক, এই প্রপার গাইডেন্স মানে তোদের আমি বলতে পারি 5 থেকে 6টা চ্যাপ্টার করে 12 থেকে 13 কেন 12 থেকে 15 নম্বর তোলা সম্ভব, কিন্তু সেটা জানতে হবে যে কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, না জানলে সেটা সম্ভব নয়। এবং সেই প্রপার গাইডেন্সের জন্য তোদেরকে অবশ্যই কারোর একটা গাইডেন্সে থাকতে হবে। এবং ইউটিউবে গিয়ে আমার ক্লাসগুলো দেখ, তাহলে বুঝতে পারবি কিভাবে ক্লাস করানো হয়, 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ারকে ধরে ধরে কিভাবে ক্লাস করানো হয়।
10 ইয়ার্স বলে ফেললাম, 10 ইয়ার্স তো হয়নি, মানে আমরা ইন জেনারেল কথার কথা বলে ফেলি। তো যাই হোক, প্রিভিয়াস ইয়ারগুলো কিভাবে করানো হয় দেখ, ক্লাসগুলোকে কিভাবে বোঝানো হয় দেখ, পেড ব্যাচে যেভাবে পড়ানো হয় সেগুলো কিভাবে করানো হয় সেটা ইউটিউবেই তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে। আর যারা 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 এই ব্যাচ নিতে চাইছিস তাদের জন্য আমি বলবো তারা অবশ্যই আমাদের যে পেড ব্যাচ জেন পাসের জন্য সুশ্রুত ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা তোরা নিয়ে নে। এই ব্যাচটা একটা তোরা ম্যাজিক্যাল কোড ইউজ করবি, সেটা হচ্ছে কি ক্যাপিটালে Y982, ক্যাপিটালে Y982, বারবার বললাম। এটা ইউজ করলে তোদের যে দাম দেখাচ্ছে এর থেকেও কিন্তু আরো দাম কমে যাবে, ঠিক আছে, এর থেকেও কিন্তু দাম আরো কমে যাবে। এবং তোরা যদি এই ব্যাচটা নিতে চাস তাহলে তোদের কি করতে হবে, তোদের ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নিতে হবে। কেমন, কিভাবে যোগাযোগ করবি তার জন্য তোদের আমি একটা ম্যাজিক্যাল নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারটাতে যোগাযোগ করবি 9681262518, ঠিক আছে। কি বললাম, 9681262518, এই নাম্বারটাতে ডিরেক্টলি তোরা আমায় হোয়াটসঅ্যাপ করবি বা কল করে নিবি। তোরা যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমায় হাইও পাঠাস না, তাহলে অনেকগুলো গ্রুপের লিঙ্ক থাকবে, তার মধ্যে একদম সর্বপ্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে জেন পাসের গ্রুপ। এই জেন পাসের যে গ্রুপটা রয়েছে, ঠিক আছে, এই জেন পাসের গ্রুপটায় তোরা যদি জয়েন হয়ে যাস, এখানে ফ্রি পিডিএফ থেকে শুরু করে ফ্রি মক টেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে প্রোভাইড করা হয়, এই গ্রুপটায় জয়েন হয়ে যাস। আর যারা 2026কে টার্গেট করছিস তাদের আবারও বলবো আমাদের সুশ্রুত ব্যাচ নিয়ে নিতে। আর যদি মনে করছিস তুই এএনএম জিএনএম থেকে শুরু করে জেন পাস সমস্ত ব্যাচ মানে সমস্ত এক্সাম দিবি, তাহলে অবশ্যই তোরা একটা কাজ কর, সেটা হচ্ছে এই সুশ্রুত ব্যাচ না নিয়ে তোরা একটা কাজ কর, মহাপ্যাক নিয়ে নে। মহাপ্যাক, এই মহাপ্যাকে কি আছে, এই মহাপ্যাকে তোদের এএনএম জিএনএম থেকে শুরু করে জেন পাস থেকে শুরু করে এমস নার্সিং সমস্ত ব্যাচ এর মধ্যে ইনক্লুডেড আছে, সমস্ত ব্যাচ। এবং এটার প্রাইস সব থেকে কম রয়েছে এই মুহূর্তে, এরপর কিন্তু এটার প্রাইস আবার বেড়ে যাবে, ঠিক আছে। এইখানে তোরা যদি আবার ক্যাপিটালে Y982 এই কোডটা ইউজ করিস, দিয়ে অ্যাপ্লাই করিস, তাহলে দেখতে পাবি 2924। আবারও বললাম ওই ম্যাজিক্যাল নাম্বার, ম্যাজিক্যাল নাম্বারটা কি, ম্যাজিক্যাল নাম্বারটা হচ্ছে তোদের কি ইউজ করতে হবে, 9681262518, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবি বা ফোন করবি, দিয়ে বলবি ব্যাচ নিতে চাই। ক্লিয়ার, ওকে, তাহলেই আমি বলে দেবো কি করতে হবে, কি প্রসিডিওর, ওকে। আর ক্যাপিটালে Y982 এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল কোড, এই কোডটা যে কোনো ব্যাচের জন্য তুই ইউজ করতে পারিস। তোর প্রাইস তো মানে কোর্স ফিস তো কমছেই, তার সাথে সাথে যেটা হচ্ছে এই কোডটা ইউজ করা মানে তোর সম্পূর্ণ তথ্য থাকছে, তার মানে তোর ব্যাচ নিয়ে কোনো প্রবলেম কোনো সমস্যা সঙ্গে সঙ্গে তুই যেই এই নাম্বারটায় ফোন করবি তোর সঙ্গে সঙ্গে সলিউশন হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, এটার সাথে এটা ইন্টারকানেক্টেড। এই কোড ইউজ করা মানে এই ম্যাজিক্যাল নাম্বারে ফোন করার সুযোগ পাওয়া, এবং এই নাম্বারে ফোন করা মানে যে কোনো ব্যাচের সমস্যা থেকে তোদের আর কোনো অসুবিধা হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আর দেরি না করে অবশ্যই তোরা ব্যাচ নিয়ে নে এবং ব্যাচে যুক্ত হয়ে যা, এবং পরবর্তী বছরের জন্য 2026-এর জন্য নিজেকে তৈরি করতে শুরু করে দে। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 এই চ্যানেলটাকে তোদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে এরকম সমস্ত আপডেটেড ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত ভিডিও তোদের কিন্তু এখানে চলে আসবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর ভিডিওতে।